পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কোনো গাদ্দারি নাফরমানি আল্লাহ এক সেকেন্ডের জন্য সহ্য করে না। যেটার প্রমাণ আমরা দেখেছি তো, ফ্রান্সে আমার রাসূলের ব্যঙ্গচিত্র করার কারণে গোটা দুনিয়ার মুসলমানের হৃদয়ে যেই ব্যক্তিটা আগুন দিয়ে পুড়িয়েছিল, মহব্বতে আগুন ঢেলেছিল, আল্লাহ ১.৫ বছরের মাথায় নিজে আল্লাহ পাক বিচার করে আগুন দিয়ে পুড়িয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। ঠিক কি না বলেন? এই কারণে এখান থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে চাও, তোমাদের সাবধান থাকা উচিত, জেনে নেওয়া উচিত যে দুনিয়ার জমিনে রাসূলের বিরোধিতা করে আবু জাহেল উতবা সাইবা টিকতে পারে নাই, তোমরাও পারবে না, তোমাদের বাপ দাদাও পারে নাই। ঠিক কি না? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর ডরা ধ্বংস শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? রাসূলের প্রেমে মহব্বত আছে না নাই? এই রাসূলের সঙ্গে গাদ্দারি আল্লাহ সহ্য করেন না, যার কারণে সমস্ত বেঈমানদের বিচার আল্লাহ পাক দুনিয়াতে করেছেন না করেন নাই? ভাইরা আমার, যারা এই রাসূলের বিরোধিতা করে আল্লাহ পাক বলে আমি তাদের জন্য একা যথেষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাবের 2টা সন্তান, 3 জনের ভিতরে একজন মুসলমান হয়েছে, পর 2 জন হলো উতবা ও তাইবা। একটা মেয়ের জামাই, এদিক দিয়ে আবার আবু লাহাবের পুত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন যায়, যখন নাকি রব্বুল আলামিন সুন্দর করে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আবু লাহাবের সবকিছু ধ্বংস হোক। এই আয়াত শোনার পর আবু লাহাবের মেজাজ গরম হয়ে গেছে। চিন্তা করে, মুহাম্মদের আল্লাহ যেহেতু আমার বদদুয়া করছে, সুতরাং মুহাম্মদের আল্লাহর সঙ্গে মুহাম্মদের সঙ্গে একটা কথা করা লাগবে, কাজ করা লাগবে। ওতাইবা ডাক দিয়া বলে কি কাজ করব? বলে সুন্দর করে যাও, মুহাম্মদের যেই মেয়েকে তুমি বিয়ে করেছো মেয়েটাকে তালাক দিয়েছো। কারণ একটা বাবার জন্য মেয়ে তালাক হওয়া, তালাক প্রাপ্ত হওয়া, এটা সবচেয়ে বড় কষ্টের কাজ। রাসূলকে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাবের ছেলে চলে যায়, যা ডাক দিয়া বলে মুহাম্মদ আমি আসলাম, আজকে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হয়ে যাবে। বলে কিসের বোঝাপড়া? বলে মুহাম্মদ তোমার মেয়েকে আমি আর রাখবো না, কারণ আমার মা বাবার আদেশ তোমার মেয়েটাকে তালাক দিয়ে এখান থেকে চলে যাওয়া। রাসূল ডাক দিয়া বলে মাথা গরম করার দরকার নাই, কি বলবা তুমি আমাকে সুন্দর করে বলো, আমি সমাধান করে দেব। বলে কোনো কথা শুনবো না, মুহাম্মদ তোমার আল্লাহ ভালো না, তুমিও ভালো না, নাউজুবিল্লাহ। রাসূলকে সুন্দর করে এই সমস্ত গালিগালাজ করা শুরু করে দিছে। এ মনে করছে রাসূল একজন নবী, যার কোনো মা নাই, বাবা নাই, পয়সা নাই, সম্পদ নাই, গরিব মানুষ, ক্ষমতা তো সব আমাদের কাছে। মনে রাখবেন, ক্ষমতাওয়ালা আবু জাহেল টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। এই কারণে ক্ষমতার লোভ দেখায়া, দোহাই দিয়া কেউ যদি ইসলামের দুশ্মনী করার চিন্তা করে, ইনশাআল্লাহ তার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, মাগার ইসলাম চিরদিন টিকে থাকবে। ঠিক কিনা? ওতাইবা ডাক দিয়া বলতেছেন, হে মুহাম্মদ তোমার মেয়েকে তালাক দিয়া দিলাম, শুধু তাই নয়, তুমি যদি আর কোনোদিন মূর্তির বিরুদ্ধে কথা বলছো তোমার সঙ্গে আমাদের কিন্তু বিচার আছে। এই কথা বলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর মোবারক চেহারার ভিতরে ওতাইবা নামক বেঈমানের বাচ্চাটা আল্লাহর নবীর গায়ে থুতু নিক্ষেপ করা শুরু করে দিল। কিন্তু মনে করলেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকের ভিতরে কোনদিন একটা মশা মাছিও বসতে দেন নাই। আর সেই দেহের ভিতরে ওতাইবা নামক বেঈমানের থুতু লাগবে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবেন না। যখন নাকি ওতাইবা পয়গম্বরের চেহারার দিকে নিক্ষেপ করলো থুতুটা, আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা
এই থুতুটা আবার তুমি উতাইবার চেহারার ভিতরে নিক্ষেপ করে দাও। আল্লাহর আদেশ পাওয়ার পর ফেরেশতারা উতাইবার থুতু আবার উতাইবার গালের ভিতরে ফেরত দিয়ে দিল। উতাইবা অবাক হয়ে গেল, হায় হায়, থুতু মারলাম মুহাম্মদের গায়ে, থুতু লাগলো আমার কাছে, কি ব্যাপার? মুহাম্মদের উপরে রাগ, এই রাগটার কন্ট্রোল করতে পারে না, যার কারণে চাদরটা ধরে টান দিয়া পয়গম্বরকে একটা ধাক্কা দিল, চাদর মোবারক ছিঁড়ে ফেললেন। আল্লাহ রাসূল তো কোনোদিন কাউরে কোনোদিন বদদোয়া করেন নাই, কিন্তু কয়েক সময় কয়েকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বদদোয়া করেছেন। তায়েফের ময়দানে কাফের বেঈমানরা এত কষ্ট দেয়, এরপরেও রব্বুল আলামিনের পয়গম্বর কিছু বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তায়েফের ময়দানে যান দাওয়াত দেওয়ার জন্য, একদিনও দিতে ঠিক মতো পারেন নাই। কয়েকদিন দিতে যাওয়ার পর তাকায় দেখে বাচ্চা বাচ্চা সন্তানগুলো হাতের ভিতরে মাটির টুকরা নিয়া, ইটের টুকরা নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিয়ে মারে, আর দৌড়ায় যায়